প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি, এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপরে ডিমটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি, এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এরপর ব্যবহার করব আগে থেকে ভেঙে রাখা ডিমটি। আর এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সুজির এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1 কাপ আরও 1/4 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে সুজির মিশ্রণটিকে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল হাই হিটে গরম করে নেওয়ার পর আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই পিঠাগুলো অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে। যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে।
বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে সুজি আর ময়দা দিয়ে এই পিঠাটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সুজি আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি যে কতটা পারফেক্ট হয়েছে তা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি আপনাদের একটা পিঠা ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 10 মিনিটে চাল ডাল ভেজানো বা বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে অসম্ভব মজাদার ধোসা বানিয়ে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ। এরপর এগুলোকে আমি অফ ক্যামেরায় ভালোমতো ব্লেন্ড করে নিব। এগুলোকে ভালোমতো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ বেসন, এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ টক দই। আর এই টক দইয়ের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, যেটাকে মূলত খাবার সোডা বলা হয়। আর এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ডোসা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। এরপর একটা চামচের সাহায্যে আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না। এরপর চলে যাব কিচেনে এই ডোসাগুলোকে তৈরি করতে। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর একটা টিস্যুর সাহায্যে এই তেলটাকে খুব ভালো মতো চারপাশে ছড়িয়ে নিব। যেহেতু এই কড়াইয়ের টেম্পারেচারটা একটু বেশি, তাই স্বাভাবিক করার জন্য আমি সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর এই চামচ দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। যখন উপরের পাশটা এইভাবে ড্রাই হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিব। যখন এই ডোসার দুই পাশ খুব ভালো মতো কুকড হবে ওই পর্যায়ে আমি এইভাবে হাত দিয়ে রোল তৈরি করে নিব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু ডোসাটা অনেকটাই গরম। আর গরম থাকা অবস্থাতেই এইভাবে রোল তৈরি করে নিতে হবে। এরপর উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে।
যখন ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দোসা তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এগুলো তৈরি করার প্রসেস কতটা ইজি। যে কেউ খুব সহজে এই দোসা বানিয়ে নিতে পারবেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিব। আর এই ব্যাটার দেওয়ার পরে কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। এরপর অপেক্ষা করব উপরের পাশটা ড্রাই হয়ে আসা পর্যন্ত। যখন উপরের পাশটা এরকম ড্রাই হবে ওই পর্যায়ে ব্যবহার করব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিব। যখন দুই পাশ ভালো মতো কুকড হবে ওই পর্যায়ে হচ্ছে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। চাইলে হাত দিয়ে করে নিতে পারেন। এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো মতো ভেজে নিব। যখন দুই পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি দোসাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো দোসা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।